সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শনিদেব। নমস্কার প্রিয় বন্ধুগণ, আজ 6 ডিসেম্বর 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 19 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ। আজকের বার শনিবার। জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন, এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং, শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, এবং যদি কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই আপনার মতামত আমাদের কমেন্টে লিখে যাবেন। বন্ধুগণ, আজ অগ্রহায়ণ মাসের শনিবার, তাই আজকের দিনে শ্রবণ করুন মনসা মন্ত্র অথবা শনি মহারাজের মন্ত্র। শনি মহারাজের যে কোনো শক্তিশালী মন্ত্র কিংবা শনি চালিসা শ্রবণ করলে আজ জীবনে অনেকটাই মঙ্গলজনক ঘটনা ঘটবে। কিংবা যদি আপনারা খুবই ব্যস্ত থাকেন যে কোনো কাজকর্ম করার পাশাপাশি শনি মহারাজের মন্ত্র নিজেদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন। এক্ষেত্রেও শুভ পরিবর্তন জীবনে লক্ষ্য করবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজ লিখে যান। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন। প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি। আজকের নক্ষত্র মৃগশিরা। এরপরেই শুরু হয়ে যাচ্ছে আজকের আর্দ্রা নক্ষত্র। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হচ্ছে গড় করণ। আজকের যোগ হচ্ছে শুভ। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 6:59 এবং 46 সেকেন্ডে। সূর্যাস্তের সময় বিকেল 5:24। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মিথুন রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সন্ধ্যা 6:43। চন্দ্রাস্তের সময় পরদিন সকাল 8:29। আজকের শুভ সময় এবং অশুভ সময়। আজকের শুভ সময় হচ্ছে সকাল 11:51 থেকে দুপুর 12:32 ও 41 সেকেন্ড পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 6:59 থেকে সকাল 8:23 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময়ে প্রত্যেকেই সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। এই সময়ে শুভ কাজকর্ম করতে যাবেন না। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শনি মহারাজের জয়। মেষ লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, আজ আপনাদের পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে। পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যেই সুসম্পর্ক বজায় থাকতে চলেছে। তবে সন্ধ্যার সময়ে কিছু বিষয়ে ভাই বোনদের সঙ্গে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। কেনাকাটার দিক থেকেও আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে। বিশেষ করে দুপুরের পরে কিংবা সন্ধ্যার সময়ে সপরিবারে কিংবা বন্ধু বান্ধবদের নিয়ে আপনারা যাত্রা করতে পারেন। যারা দীর্ঘ সময় ধরে কাজের সূত্রে কিংবা নিজেদের মানসিক শান্তির জন্য দূরে কোথাও ভ্রমণ করতে চাইছিলেন, তাদের জন্য আজকের দিনটা বেশ শুভ সময় হতে চলেছে। তবে খুব একটা বেশি দূরে যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবং ভ্রমণে গিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন, এবং অর্থনৈতিক দিক যেন কম বেশি মজবুত থাকে, অর্থাৎ অযথা ক্ষেত্রে যেন বিনিয়োগ বেশি না হয়ে যায়, সেই বিষয়টি মাথায় রেখে আপনাদের চলতে হবে। অন্যথায় আগামী দিনে কিছু ক্ষেত্রে আপনাকে পস্তাতে হতে পারে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা সমস্যা কিংবা তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে। এছাড়াও আপনারা যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তাদের মধ্যেও মনোমালিন্যের সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।
কিছু ক্ষেত্রে কোনো সামান্য বিবাদ আপনাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে। যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম বেআইনি কাজে যুক্ত ছিলেন অথবা কোনো রকম সমস্যায় না চাইতেই জড়িয়ে পড়েছিলেন, তাদের ক্ষেত্রে আজকে কিছুটা সুলভ সময় হবে। বিভিন্ন কঠিন সমস্যা থেকে আজকে বাঁচতে পারবেন। রাস্তাঘাটে আপনাকে আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রত্যেকটা যানবাহন ব্যবহার করার সময় কিংবা রাস্তাঘাট পারাপার হওয়ার সময়, পাশাপাশি বিভিন্ন পশু পাখির কাছ থেকেও কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন। কাউকে অতিরিক্ত বিশ্বাস করা কিংবা কারোর প্রতি অতিরিক্ত দুর্বলতা প্রকাশ করা আপনাদের জন্য খুব একটা উচিত হবে না। অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজকর্ম করবেন। কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে, সেদিক থেকে সতর্ক থাকুন। আজ কোনো বিষয়ের কারণেই আপনাদের মানসিক চাপ অনেকটাই বাড়তে চলেছে। বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন, তবে কিছু সামান্য কাজ বাকি থেকে যেতে পারে। তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ সেগুলিকে দুপুরের আগেই সেরে ফেলার চেষ্টা করুন। এক্ষেত্রে আপনারা নিজেদের জন্য কিছুটা বাড়তি সময় পেতে পারেন। হঠকারিতা করে কোনো রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। অন্যথায় আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কোনো আঘাতপ্রাপ্তি ঘটতে পারে। আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাবেন। এবং আপনাদের এও জানিয়ে রাখি, কোনো কারণের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত আনন্দও থাকতে পারেন। অর্থাৎ মিশ্রিত ভাবেই কিন্তু আজকের সারাদিনটা আপনাদের জন্য কাটতে চলেছে। আপনারা যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝামেলায় জড়িয়েছিলেন, তাদের ক্ষেত্রে আজকে কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে। অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে কম বেশি সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে। কিছুটা মান অভিমান কিংবা কিছুটা সমস্যাগুলি দূর হয়ে যাবে। যারা আইনজীবী রয়েছেন তাদেরকে আজকে একটু সামনে চলতে হবে এবং বুঝে শুনে কথাবার্তা বলতে হবে। যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন, আপনারা নিজেদের কর্মদক্ষতা, অভিজ্ঞতা এবং নিজের বাকপটুকতার মাধ্যমে যে কোনো কারোর মন জয় করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে বিশাল উন্নতি করতে পারবেন। যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী, তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে। তবে অবশ্যই প্রতিটা কাজকর্ম করার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন। আজ আপনাদের পরিবারে কোনো ছোটখাটো শুভ অনুষ্ঠান হতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোনো পূজার্চনা করার পরিকল্পনা করছিলেন, সেদিক থেকে সময়টা খুব শুভভাবে কাটবে। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। আপনাদের রাশিতে শনি মহারাজের যে অবস্থান, সেই অনুযায়ী শনি মহারাজ কিন্তু কর্মফল দাতা রূপে আপনাদের রাশিতে অবস্থান করছেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 29, সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর 2:40 থেকে বিকাল 5:45 পর্যন্ত। আপনাদের সবচেয়ে শুভ রত্ন হচ্ছে মনস্টোন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।